আচ্ছা, মনে আছে তো সবার? কিছুদিন আগেই কিন্তু আমি একটা মিক্সড ডাল সবজি অথবা ডাল ভাজির রেসিপি শেয়ার করেছিলাম। আর সেটাও আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় একটা ছোট্ট গেট টুগেদার ছিল, সেজন্যই আমি এই আয়োজনগুলো করেছিলাম। আর সেদিন কিন্তু আমি আমার সিক্রেট রেসিপিতে এই শাহী চিকেন রোস্টটাও রান্না করেছিলাম। তবে আমি ভাবিনি যে রোস্টের রেসিপি আমি আপনাদের সাথে এত ভাবে শেয়ার করব। তবে যে মেহমানরা আমাদের বাসায় এসেছিলেন তাদের অনেক রিকোয়েস্টেই কিন্তু আমি রেসিপিটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি শারমিন কুমিল্লা থেকে বলছি। আমার পেজের এবং চ্যানেলের আরো একটি নতুন রেসিপিতে অর্থাৎ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদমই সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে একটা শাহী চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। আর তার জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি 4টার মতো, আর মুরগিগুলো বেশ বড়ই ছিল। তো লেগ পিসের যে পার্টটা আছে সেই পার্টের মাঝখান বরাবর আমি একটা অংশ ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এর ফলে কি হবে, রোস্টগুলো রান্না করার সময় চিকেন লেগ পিসগুলো একদম শক্ত হয়ে সোজা হয়ে থাকবে না, বেঁকে থাকবে। আর আপনাদেরও কিন্তু ভেজে নিতে অথবা রান্না করার সময় কোনো প্রকার কোনো সমস্যা হবে না। মুরগিগুলো তো আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর একটা মুরগিকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় পিস করে নিতে পারেন। আর এখন আমি প্রায় 2 চা চামচের মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো অর্থাৎ 1 চিমটির মতো হলুদের গুঁড়ো আমি ব্যবহার করেছি। হলুদের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এ ধরনের কাঁচা মাংস রান্নার বেলায় আমি হলুদের গুঁড়োটা একটু হলেও ব্যবহার করি। এতে করে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া একটা কাজ করে। ইনফ্যাক্ট আমাদের শরীরের জন্য অনেকটা ভালো। তো এনিওয়ে আমি সবগুলো চিকেনকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই চিকেন রোস্টটা ফার্মের চিকেন দিয়েও করতে পারবেন, অথবা দেশি যে মুরগিটা আছে সেটার একদম মাঝারি অথবা ছোট সাইজের মুরগিগুলো দিয়েও করলেও ভালো হবে। আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও মেরিনেট করে রাখতে পারেন অথবা আধা ঘন্টা। আমার মনে হয় না 20 মিনিটের বেশি দরকার আছে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি, একদম ডুবো তেলে ভাজবো না, হাফ, অর্থাৎ মুরগিটা যাতে অর্ধেক তেলের মধ্যে থাকে সেই পরিমাণে তেল দিব আমি। তারপর চুলার হাই আছে আমি এক পাশকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করে ভেজে নিব। আর আপনারা চাইলে মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো করে ভেজে নিলেও নিতে পারেন। আমি মুরগিটাকে একদমই হার্ড করে ভাজবো না এবং কি একদমই কড়া করে লাল লাল করে ভাজবো না। হাই হিটে 2-3 মিনিটে যতটুকু কালার আসবে ততটুকুই এনাফ। আর চিকেন রোস্টের ক্ষেত্রে কিন্তু মুরগিটাকে যদি আপনারা ভিতর থেকে ভালোভাবে কুক করেন অথবা মুরগিটাকে বেশিক্ষণ ধরে ভেজে নেন, তাহলে কিন্তু মুরগির ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু একদমই থাকবে না, মাংসগুলো সফট হবে না। আর এই রোস্টের মশলাটা কিন্তু আমি ঘরেই বানাবো। ইনফ্যাক্ট ঘরে থাকা মশলা দিয়ে আমি রোস্টের মশলাটাকে প্রিপেয়ার করে নিব। বাজারে কেনা মশলার কোনো প্যাকেটে আমি ইউজ করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বিশ্বাস করবেন না, এতটাই মজার হয় এই রোস্টটা। আমার বাসায় যে গেস্টরা আসে তারা খুবই পছন্দ করেন। তো প্রথমে আমি একটা বাটিতে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 8 থেকে 10টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, পেস্তা বাদামও নিয়ে নিয়েছি 10-12টার মতো। আর অন্য একটা বাটিতে আমার যেহেতু আগে থেকেই ফ্রিজে চীনা বাদামটা বাটা ছিল, তো আমি চীনা বাদাম নিয়েছি হাফ কাপের মতো, আর পোস্তদানা বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চীনা বাদাম বাটা না থাকলে এক্ষেত্রে হাফ কাপ পরিমাণ গোটা চীনা বাদামও ইউজ করতে পারেন। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটাও দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, আর টক দই দিব 1 কাপের মতো। যেহেতু আমার বাসার সবাই, ইনফ্যাক্ট আমার গেস্টরাও যখন এই রোস্টটা আমি সার্ভ করি তারা রোস্টের থেকেও রোস্টের ঝোলটা বেশি পছন্দ করে, গ্রেভিটা বেশি পছন্দ করে, তো সেজন্য আমি গ্রেভি পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করি। আর আপনারা চাইলে কিন্তু পরিমাণগুলো একটু কমিয়েও দিতে পারেন। তো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। অ্যান্ড ট্রাস্ট মি, এই মশলাটা বানানো আপনারা একবার শিখে গেলে রোস্ট বানানোটা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। প্রথমে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চা চামচের মতো জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি একটু টক মিষ্টি ঝাল ফ্লেভার রাখবো, সেজন্য আমি মরিচের গুঁড়াটা 2 চা চামচ দিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পরিবারের পছন্দ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি প্রায় 6 টেবিল চামচের মতো। আর রোস্টের কালারটা একটু অরেঞ্জিশ মানে একটু সুন্দর আসার জন্য আমি হাফ চা চামচের মতো জর্দার রং ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রোস্ট বানানোর জন্য আপনাদের বাড়তি
আর কোনো মশলারই প্রয়োজন হবে না। ইভেন আমি তো আপনাদেরকে গ্যারান্টি দিয়ে এই কথাও বলতে পারি, এই রেসিপিতে অথবা এই মশলায় যদি আপনারা একবার রোস্ট বানিয়ে খান, অন্যান্য কোনো রেসিপি আপনারা ফলোই করবেন না অথবা ট্রাইও করতে চাইবেন না। ব্যাস, রোস্টের মশলা তো একদমই রেডি। এখন আমি রোস্টটা রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে প্রায় আমি 10 থেকে 12 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। গরম মশলা হিসেবে দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। আর ঘিও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। ঘিটা মোটামুটি গলে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপের মতো। আর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে বেরেস্তার মতো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর আপনাদের কাছে যদি আগে থেকে বেরেস্তা করা থাকে তাহলে আপনারা চাইলে এই পার্টটাকে স্কিপ করতে পারেন। তবে ইদানিং আমি খেয়াল করছি আমি বেরেস্তাটা ফ্রেশই করছি, মানে আগে থেকে করে অথবা ফ্রিজে রাখছি না। যখন রান্না করছি তখন একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি আর ফ্রেশ ফ্রেশ রান্না করারই ট্রাই করছি। পেঁয়াজ ভাজতে আমার ভালো লাগে, হয়তো সেই কারণেই হয়ে থাকবে। আর একটা জিনিসও আমি খেয়াল করেছি, ফ্রেশ বেরেস্তাটা ব্যবহার করলে কিন্তু টেস্টে অনেক ডিফারেন্ট আসে, খুবই টেস্টি হয়। তো আমি এখানে প্রায় 3 ভাগের 2 ভাগ বেরেস্তা তুলে রেখেছি আর 1 ভাগ আমি প্যানের মধ্যে রেখেছি। আর রোস্টের যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এবং মশলার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এই রোস্টের এই পার্টটাই একটু কষ্ট যা, আর বাকিগুলো কিন্তু অতটা কষ্টের না। খুবই ইজিলি কিন্তু এই রোস্টটা বানানো যায়। আমার মনে হয় না এর থেকে সহজ রোস্টের রেসিপি আর কিছু হতে পারে। যে কেউ কিন্তু এই রোস্টটা বানাতে পারবেন, খুবই ইজি একটা রেসিপি, কিন্তু এত মজার হয়, বিয়েবাড়ির রোস্টকেও কিন্তু হার মানাবে। মশলাগুলো থেকে তেলটা উপরে উঠে আসলে আমি ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিব মশলাগুলোর সাথে। আর ভেজে নেওয়ার পর আমি 6 থেকে 7 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। যেহেতু আমার চিকেনের পিসগুলো একটু বড় আর চিকেনের সাইজগুলো একটু বড়, সেজন্য আমি পানিটা একটু বেশি ব্যবহার করেছি। তবে আপনারা যদি মিডিয়াম সাইজের চিকেন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা 4 কাপ পানি দিলে এনাফ। এখন শুধু বারবার নেড়েচেড়ে দিতে হবে আর ঝোলটা ভালোভাবে মাখা মাখা হয়ে আসার পর আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিলেই হবে। আর মাঝে মাঝে চিকেন পিসগুলোকেও একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে দুটো পাশই ভালোভাবে রান্না হয়। আর চিকেনের রোস্টের গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আর হাত দিয়ে অর্থাৎ খুন্তি দিয়ে নাড়তে যাবেন না। আমি যেভাবে দেখিয়েছি পাতিলের 2 পাশ থেকে ধরে ধরে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেবেন। এতে করে কিন্তু চিকেন পিসগুলো ভেঙে যাওয়ার এবং পাতিলের তলায় গ্রেভিটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর মাঝে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচকে ভেঙে দিয়েছি এবং কয়েকটা আলু বোখারাও দিয়ে দিয়েছি। আর তারপর আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখানে লাস্ট পর্যায়ে চিনি ব্যবহার করেছি 1 টেবিল চামচের জন্য। যেহেতু আমি টক মিষ্টি ঝাল ফ্লেভারটা রাখবো, বাচ্চারাও খাবে, সেজন্য আমি একটু চিনিটা ব্যবহার করেছি। আপনারা না চাইলে নাও করতে পারেন। 1 চা চামচ করে গোলাপ জল, কেওড়া জল এবং ঘি দিয়ে দিয়েছি, এতে করে লাস্টের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়েছি যখন গ্রেভিটা মাখা মাখা হয়ে তেলটা উপরে উঠে এসেছে, ঠিক তখনই। তো বারবার হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে লেগে না যায়। আর একদমই লাস্টে আমি নামানোর আগে কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে বেরেস্তাটাও একটু সফট হয়ে আসে এবং বেরেস্তার ফ্লেভারটাও রোস্টের মধ্যে চলে যায়। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আজকে আর তাড়াহুড়ো সার্ভ করে দেখাতে পারছি না, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর ভালোবেসে আমার পেজটি ফলো করে দিবেন, একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।